লোকসভা নির্বাচন আর ঠিক তার আগেই জামালপুরে আধার কার্ড বাতিলের পর কিন্তু শোরগোল হয়েছিল রাজ্য রাজনীতি। আর এবার জামালপুরের পর কৃষ্ণগঞ্জ, নদিয়ার কৃষ্ণগঞ্জে আধার বাতিলে বিপাকে বহু। কৃষ্ণগঞ্জের একাধিক গ্রামে আধার বাতিল, বাড়িতে বাড়িতে চিঠি পৌঁছেছে এবং আধার কার্ড বাতিলে ভোগান্তিতে বহু মানুষ। এর আগেও আমরা দেখেছিলাম জামালপুরে যেখানে আধার কার্ড বাতিলে চিঠি যায় বাড়িতে। আর এবার কৃষ্ণগঞ্জ, নদিয়ার কৃষ্ণগঞ্জের একাধিক গ্রামে আধার বাতিল। আমাকে তো একটা সংশোধন বিরোধী একটা জিনিস আছে, তাই এইটা আমরা উপর নেবেলে জানানো, কোন কায়দায় জানানো যায়। আমাকে ব্যাংকের গেলে টাকা দিচ্ছে না, তার ঝোন মজুরি চলছে না, তাহলে আমাকে তো একটা বাঁচার তো একটা রেশনের চাল যখন পাওয়া যাচ্ছে না, আধার কার্ড যখন বাতিল, তাহলে তো সবই বাতিল। প্রতিনিধি রঞ্জিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রঞ্জিত, কৃষ্ণগঞ্জের একাধিক গ্রামে এখন আধার বাতিল, সেক্ষেত্রে সরকারি পরিষেবা থেকে তো তারা বঞ্চিত হচ্ছেন। গ্রামবাসীরা কি বলছেন, কি কারণ দেখিয়ে এই চিঠি এসেছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ভৌগোলিক অবস্থান রয়েছে কৃষ্ণগঞ্জ ব্লকের, ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা হচ্ছে কৃষ্ণগঞ্জ ব্লক। এখানকারই গোবিন্দপুর, টুঙ্গি সহ বাবলা গ্রাম থেকে একাধিক গ্রামের বহু মানুষের কাছে চিঠি আসে যে আধার কার্ড যে রয়েছে তাকে ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে, অর্থাৎ আধার বাতিল করা যে কার্যত। সেই চিঠি পাওয়ার পরে কিন্তু এখানকার মানুষ ভেঙে পড়েন, কারণ ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে অনেক মানুষ হয় যারা পূর্ববঙ্গ থেকে আসা, অনেকেই দাবি করছেন তারা কয়েক বছর আগে এখানে আসেন, এদেশে এসে তারা ভারতীয় পরিচয়পত্র পান, নির্বাচন তালিকা তাদের নাম ওঠে, এমনকি আধার কার্ড তারা পান। আধারের সাথে ব্যাংকের সংযোগ করা হয়েছে, এমনকি রেশন যে পাওয়ার ক্ষেত্রে যে আধার কার্ডের প্রয়োজন সেটাও কিন্তু তারা ব্যবহার করছেন। তবে হঠাৎ করে এইভাবে আধার কার্ড বাতিলের নোটিশ পেয়ে কিন্তু কার্যত তারা ভেঙে পড়েছেন এবং একাধিক গ্রামের মানুষ কিন্তু আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। কারণ এই নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানোত্তর শুরু হয়েছে। সিএ এনআরসি নিয়ে তুমি জানো একটা রাজনৈতিক চাপানোত্তর চলছে, তার মধ্যে দিয়ে কিন্তু এই আধার কার্ড বাতিল হওয়ার পরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। স্থানীয় তৃণমূল নেতা তারা বলছেন ভয়াবহ পরিস্থিতি, পাশাপাশি বিজেপিকে সাফাই দিচ্ছে, শোনাবো। ভয়াবহ একটা পরিস্থিতি নিঃসন্দেহে বলা যায়। এটা যদি ওই এনআরসির পার্ট হয়ে থাকে, তো এনআরসি নিয়ে আমাদের দলের স্ট্যান্ড মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে দিয়েছেন যে সমস্ত মানুষ ভোটাধিকার প্রয়োগ করে রাষ্ট্র ব্যবস্থা সচল রেখেছেন, অর্থাৎ ভোট দিয়েছেন, তারা দেশের নাগরিক, তাদের কোনো ক্ষতি হতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার পরিচ্ছন্ন ভাষায় বলে দিয়েছেন এবং তিনি যেটা বলেন করে দেখান, সুতরাং এ নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ নেই। 2014 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে যেমন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন যে সমস্ত সংখ্যালঘুরা ভারতে এসছে তাদেরকে সবাইকে নাগরিকত্ব দেওয়া হবে। তাই ভারত সরকার এদেরকে চিহ্নিত করার জন্য, এদেরকে প্রকৃতপক্ষে নাগরিকত্ব দেওয়ার জন্যই এই আধার কার্ড বাতিলের যে একটা চিঠি আসছে, এদেরকে অতি সত্বরই, এমনকি এই লোকসভা ইলেকশনের আগেই এদেরকে নাগরিকত্ব প্রদান করা হবে। আমরা দেখলাম জামালপুর, কৃষ্ণগঞ্জে আধার কার্ড বাতিলের ভোগান্তিতে বহু মানুষ, কিন্তু আধার বন্ধে পরিষেবা বন্ধ নয়। সিউড়ির সভা থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর, আধার বাতিলে কেন্দ্রকে নিশানা মমতার, ভোটের আগে চক্রান্তের অভিযোগ। যেমন আপনারা অনেকে জানেন না, সাবধান থাকবেন। আমার কাছে অনেক খবর আছে, অনেকে আধার কার্ড লিংক কেটে দেওয়া হচ্ছে। জামালপুরে 50 জনের কাটা হয়েছে, বীরভূমেও কাটা হচ্ছে, উত্তর 24 পরগনাও কাটা হচ্ছে, দক্ষিণ 24 পরগনাও কাটা হচ্ছে, নর্থ বেঙ্গলেও কাটা হচ্ছে। কোন অধিকারে তুমি কাউকে না জিজ্ঞেস করে তার আধার কার্ড কেটে নিচ্ছ? লজ্জা করে না? ইলেকশন না আগে তারা যাতে ব্যাংকের লোন না পায়, ফ্রি রেশন না পায়, লক্ষ্মীর ভান্ডার না পায়, তার জন্য তোমাদের চক্রান্ত। আমি পরিষ্কার বলে আছি, আমার চিফ সেক্রেটারি সহ অন্যান্যরা এখানে আছেন। আধার কার্ড, নো আধার কার্ড, আমাদের কোনো স্কিম বন্ধ হবে না। আমরা আমাদের কার্ডের মাধ্যমে আমরা স্টেট গভর্নমেন্ট চালিয়ে যাব। আর যে কাজটি দিল্লি করছে ওদের ভোতা করে দেবো। আমি বাংলার মানুষকে বলতে পারি, ভয় পাবেন না, আমি আছি। বাংলায় একটি স্কিমকেও আমি আধার কার্ডের সাথে সংযুক্ত করতে দেবো না। সেরকম বলে যদি দেখি আধার কার্ড নিয়ে ওদের কোনো ছলনা আছে।